ব্যক্তি সালাত পড়ে না সে ব্যক্তি কাফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সহিহ মুসলিমের 82 নম্বর হাদিস, বাইনা রাজুলি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত পড়ে, নামাজ পড়ে, সে মুসলিম। যে ব্যক্তি পড়ে না সে ব্যক্তি কাফের। এর চায়না দাম নেই। এমন গুরুত্বপূর্ণ সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার পর যখন মক্কায় চলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। দ্বিতীয় নম্বর গুরুত্ব। এক নম্বর গুরুত্ব আল্লাহ নিজে দেন, দ্বিতীয় নম্বর গুরুত্ব জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিচ্ছেন। যাও জিবরাইল, আমার নবীকে, আমার হাবিবকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি সালাত শিখিয়ে আসো, কিভাবে সালাত পড়তে হবে। যা জিবরাইল আলাইহিস সালাম আল নাযালা জিবরাইল আলাইহিস সালাম সুম্মা ক্বালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ কুম, আপনি দাঁড়ান, ফাসাল্লি, আপনি সালাত পড়ুন। 2 দিন সালাত পড়েছেন। প্রথম দিন সালাত পড়েছেন জোহরের সালাত, যখন ঠিক সূর্যটা ডান হয়ে যায় মাথার উপরে চলে আসে, আর ঠিক খাওয়া হওয়ার পরে সামান্য যখন পশ্চিমে হেলে যায়, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সালাত পড়াচ্ছেন। জিবরাইল সাল্লাম এই সালাত দিয়ে বুঝাতে যাচ্ছেন, এই সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আমি জিবরাইল সাল্লাম নিজে এসেছি। 2টা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে। 1 নম্বর টাইম ঠিক রাখতে হবে। 2 নম্বর আমি যেভাবে শিখাচ্ছি দেখাচ্ছি ওইভাবে পড়তে হবে। দ্বিতীয় দিনে এসে লাস্টের সময় পড়িয়ে দিয়েছেন। পড়ার পরে বললেন মা বাইনা হাযাইনি সালাত, এই 2 টাইমের মাঝে হচ্ছে সালাতের টাইম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে বলেন সাল্লি লিওয়াক্তিহা, অর্থাৎ এই সালাত ফার্স্ট টাইমে পড়ো। ফার্স্ট টাইমে পড়ার জন্য বলেছেন। বলতে বলতে কথা বলেছেন সায়াকুনু ফি উম্মতি উমারা, আমার উম্মতের মধ্যে কিছু নেতা হবে। নেতা বলতে ইমাম সাহেবরা হবে, কারণ নেতারাই আগে ইমামতি করতেন। এখন আমরা সৌদি আরবে দেখে আসলাম, আমরা জেলখানায় গেছি দাওয়াতি কাজের জন্য, জোহরের সালাতের আযান হলো, আমরা 5 জন দায়ী একসাথে মসজিদে বসে আছি, ঠিক এমন বেঁচে আছি, এটা ছিল না। ভাইয়ের আমার 4 জনের মধ্যে 5 জনে আমরা ভাবছি হয়তো আমাদেরকে ইমামতি দায়িত্ব দিবেন। দেখলাম জেলার সাহেব এসে সরাসরি মিহরাবে চলে গেলেন এবং তাকবীর দিয়ে সালাত শুরু করলেন। বলে সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামী রাষ্ট্র। নেতাজি তিনি হবে ইমাম। তার বক্তব্য যদি এখানে হয়, প্রত্যেকটি মানুষ মনে করবে উনি নেতা। আমাদের বক্তব্য দিয়েছে রাষ্ট্র সালাত পড়তে হবে। মসজিদে যদি আমি না যাই, নেতার দৃষ্টি যদি আমার উপরে না পড়ে, আমাকে হয়তো জবাবদিহিতা করতে হবে। কমপক্ষে তার ভয়ে মসজিদে যখন আসবে, আস্তে আস্তে তার ট্রেনিং হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, এরপরে মহব্বত ভালোবাসা হবে, এরপরে ইবাদতে পরিণত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান দায়িত্ব, মহান নেতা যারা রয়েছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি জিনিস বোঝাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 1 নম্বর, এই সালাতের টাইম ঠিক রাখতে হবে। 2 নম্বর, যেভাবে আপনাকে পড়িয়ে দেখালাম সেভাবে পড়তে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত ওইভাবে পড়ো যেভাবে তোমরা আমাকে সালাত পড়তে দেখছো। বুঝে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত পড়েছেন, যেভাবে সাহাবায়ে কেরাম দেখেছেন, ওইভাবে সালাত না পড়লে সালাত হবে না। তারপর
বিশ্ববিদ্যালয় সহ 8 বছর পরে যা পেয়েছি, আজ পর্যন্ত যে সালাত মক্কায় মদিনায় পাওয়া যায়, এটাই হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের শিখানো সালাত, এটাই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত সালাত, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে শিখানো সালাত, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সালাত। এর বাইরে যেটা সেটা সালাত হতে পারে না। এর মধ্যে অনেক ভুয়া কথা আপনার ঢোকানো হয়েছে। এই জন্য এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত করতে দেখছ ওইভাবেই সালাত পড়ো। যদি এভাবে সালাত না পড়েন সালাত হবে না। কেমনে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতা সোজা করো, কাতা সোজা না করলে পারে সালাত পূর্ণ হবে না। হাদিস বুখারী মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মাঝখানে ফাঁকা রেখো না, ফাঁকা রাখলে পারে শয়তান এসে ঢুকে যাবে, শয়তান ঢুকে যাবে, এর মানে আপনাকে সালাত ঠিকমতো পড়তে দিবে না। সুতরাং যদি আপনার কাতার সোজা না হয় নামাজ কমপ্লিট হচ্ছে না, সেই বুখারী মুসলিমের হাদিস। যদি আপনি এরপরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে শুরু করছেন, এই তাকবীরে তাহরিমা যদি আপনার সঠিক না হয় তাহলে আপনার হুকুম ছুটে গেল, এটাও হবে না। এক কথায় সালাতের শর্ত আছে 9টি, ফরজ আছে 14টি, আর ওয়াজিব আছে 8টি। এই কমপ্লিট সম্পূর্ণ যদি হুবহু পালন করতে না পারেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, এই সালাত এত ইম্পর্টেন্ট সালাত। তৃতীয় আর হচ্ছে হিয়া ইবাদাতুন লা তাসকুতু আনকা ওয়ালাউ কুনতা মারিদান হাত্তা ফি মাইদানিল হারবি ওয়ালা ইনদাল গারাকি ওয়ালা ইনদাল হারাক মা কুনতা আকিলান। যতদিন পর্যন্ত আপনার মাথা ঠিক আছে, বুদ্ধি আছে, ততদিন পর্যন্ত সালাত কখনো আপনাকে মাফ করবে না। সালাত আপনার থেকে মাফ নাই। আপনি এমনকি যুদ্ধ ময়দানে আছেন তাও সালাত পড়তে হবে। শত্রুরা দুশমনে আপনাকে তাড়া দিচ্ছে, পূর্ব দিকে দৌড়াচ্ছেন, পূর্ব দিকে মুখ করে সালাত পড়তে হবে। দক্ষিণ দিকে দৌড়াচ্ছেন, দক্ষিণ দিকে পড়তে হবে। এই সালাত কোনো হাতে আপনার মাপ নাই। আগুনে পড়তেছেন, এবার তো সালাতের টাইম হয়েছে, এখনই আপনাকে সালাত পড়তে হবে। আগুন থেকে বাঁচতেও হবে, সালাতও পড়তে হবে। ডুবে যাচ্ছেন, ডোবার থেকে বাঁচতে হবে, সালাতও পড়তে হবে। আমরা সফর করতে পারে বাসে ট্রেনে সালাত পড়ি না, একবারই যা 4 রাকাত সালাত পড়ি না, এটা চলবে না। যে অবস্থা আছেন ওই অবস্থায় সালাত পড়তে হবে। এটা হচ্ছে আমাদের একটি ইবাদত। ওয়াহিয়া ইবাদাতুন লাইসা লিগাইরিহা শারতুন লিআদাইহা বিরুইয়া। এমন একটি শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধান দিয়েছেন কোনটার ক্ষেত্রে কথা বলে নাই আমাকে যেভাবে দেখছো পড়তে ওইভাবে পড়ো, কিন্তু সালাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে যেভাবে পড়তে দেখছো ওইভাবে পড়ো, অর্থাৎ আমার মতো না হলে তোমার সালাত হবে না। এই মর্মে অনেক দলিল আছে। 4 নম্বর হিয়া ইবাদাতুন লাহা কিতাবুন মাওকুত আই ওয়াক্তুন মুহাদ্দাদ। এমন একটি ইবাদত যার নির্দিষ্ট সময় আছে, সময়ের আগেও হবে না, পরেও হবে না। হিয়া ইবাদাতুন 6 নম্বর হিয়া ইবাদাতুন 5 নম্বর হিয়া ইবাদাতুন ওয়াহিদা আল্লামাহা জিবরিল আলাইহিস সালাম ওয়া যালিকা লি'আযামি শানিহা। এমন একটি ইবাদত যে ইবাদত জিবরাইল সাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন। পৃথিবীতে কোনো আমল, কোনো ইবাদত, কোনো শরিয়া, কোনো হুকুম, কোনো বিধান নিজে শিখান নাই, প্র্যাকটিক্যাল করান নাই, এটা উনি প্র্যাকটিক্যাল করিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর ইয়া ইবাদত আমার আল্লাহু বিহা নবিয়াহু আইয়ামুরা আহলাহু বিসসালাত বিহা। আল্লাহ এমন একটি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নবীকে আদেশ করছেন, হে নবী ওয়ামুর আহলাকা বিসসালাত, তোমার পরিবারকে সালাতের আদেশ করো। আল্লাহু আকবার। হিয়া 6 নম্বর হিয়া ইবাদাতুন। 7 নম্বর হিয়া ইবাদাতুন আমারা বিহা আল্লাহু ইয়াসাল্লিহা বিল-লাইলি। এমন একটি ইবাদত যেটা রাতে পড়ার জন্য আদেশ করেছেন। ওয়া হিয়া ইবাদাতুন ইউনাজি বিহা আব্দু রাব্বাহু। এমন একটা ইবাদত যে ইবাদতে সরাসরি আল্লাহর সাথে বান্দা কথা বলে, বলেন সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারী মুসলিমের। ইদা কামাল আব্দু ফিস সালাহ ইউনাজি রাব্বাহু। বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায় তখন আল্লাহর সাথে কানে কানে কথা বলে, আল্লাহর সাথে কথা হয়। ইদা ক্বালা আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা
বান্দা আমার প্রশংসা করেছেন। 7টি আয়াত 7 বার পড়েন, 7 বারই আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর সাথে কথোপকথন হয়। ইয়া ইবাদাতুন তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এমন একটি ইবাদত, এই ইবাদত পৃথিবীর সকল অন্যায় থেকে মুক্ত রাখবে আপনাকে। ইয়া ইবাদাতুন তামহি আও তুমহি বিহাল খাতায়া, এই ইবাদতের মাধ্যমে সব গুনাহগুলো মাফ হয়ে যায়। অগণিত ফজিলতের হাদিস শুনেছেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিলু ফীহি 5 মাররাত ফিল লাইলি ফিল ইয়াওমি ওয়ান নাহার। হে আমার উম্মতেরা, কাউরি বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর দিন রাত যদি 5 বার সে সেখানে গোসল করে, তাহলে কি হালিয়াক্কা মিন দারানি শাই, তাহলে কি কোনো ময়লা থাকবে? আর লা ইয়াক্কা মিন দারানি শাই, না কোনো ময়লাই থাকবে না। বলছেন হাদিহি as-salawatul khamsa মিথলুহুন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটি হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়বে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, তার সকল গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারী মুসলিম। এটি এমন একটি ইবাদত, নূর ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন নূর হবে। দলিল দিলে পরে শেষ হবে না। হিয়া ইবাদাতুন নাজাতুন ইয়াউমাল কিয়ামা, এমন একটি ইবাদত আপনাকে কিয়ামতের দিন নাজাত দিবে, পরিত্রাণ দিবে জাহান্নাম থেকে। হিয়া ইবাদাতুন দালিলুন ইয়াউমাল কিয়ামা, আবার এমন একটি ইবাদত কিয়ামতের দিন এই সালাত আপনার জন্য দলিল হয়ে দাঁড়িয়ে যাবে। বলবে আল্লাহ, এ তো নামাজি ছিল, একে জাহান্নামে দেওয়া যাবে। হাদিস, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিন এটা নূর হবে, অন্ধকারে আপনার আলোর কাজ করবে। কবরে যখন দেওয়া হবে সালাত আলো হয়ে চলে আসবে, হাসরের ময়দানে আলো হয়ে চলে আসবে। পুলসিরাত অন্ধকার রাস্তা দিয়ে পার হতে হবে, তখনও সালাত আলো প্রদান করবে। নাজাতান, এই হবে নাজাত দাতা, নাজাত দানকারী, দলিল এবং দলিল হবে, প্রমাণ হয়ে দাঁড়িয়ে যাবে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন, তখন আপনার পথে দলিল হয়ে কাজ করবে, বলেন সুবহানাল্লাহ। হে ইবাদাতুন তুনজিকা আনিল হাশর মা কারুন ওয়া হামান ওয়া ফিরআউন ওয়া উবাই বিন খালফ, আল ইয়াযু বিল্লাহ। এমন একটা ইবাদত কিয়ামতের ময়দানে যারা সালাত পড়ে না, সালাত ভালো করে পড়ে না, তাদের হাসর নাসর হবে কারুনের সাথে, হামানের সাথে, নমরুদের সাথে, ফিরআউনের সাথে, উবাই বিন খালফের সাথে, বলেন না। আপনি সালাত পড়লে পারে এদের সাথে আপনার হাসর নাসর হবে না। ইয়া ইবাদাতুন মা'মুরুন বিহা জামিউল খালায়েক, এটি আমার একটি ইবাদত। আও মাশরুআতুন ফিস সামাই কামা ফিল আরদি, এমন একটি ইবাদত যে ইবাদতটা আসমানে চলে, জমিনে চলে, বলে সুবহানাল্লাহ। যেভাবে জমিনে আমরা সালাত পড়ি, 7 আসমানে ফেরেশতারা সালাত পড়ে, আল্লাহু আকবার। ইবাদাতুন লা শারতু তাহারা, এমন একটি ইবাদত যেটার পবিত্রতা জরুরি, পবিত্র ছাড়া এই কাজ করা যায় না। দান খয়রাত করলে উযু লাগে না, ফরজ গোসল লাগে না, যে কোনো সময় দান করতে পারেন। কিন্তু সালাত উযু ছাড়া, পবিত্র ছাড়া, পবিত্র জায়গা ছাড়া করা যায় না, আল্লাহু আকবার। হিয়া ইবাদাতুন আমারা বিহা সিবিয়ান ওয়া হুম 7 সিনিন, এমন একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট বাচ্চা যখন আপনার ঘরে হবে তখন তাদেরকে আদেশ করতে বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম 7 সিনিন, যখন 7 বছরে পদার্পণ করবে তোমার সন্তান, তাদেরকে তোমরা আদেশ করো সালাত যেন পড়ে। অদ্রিবুহুম ওয়া হুম 10 সিনিন, আর যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে, না পড়লে অলসতা করলে পিটায়া পড়াও, আল্লাহু আকবার। পৃথিবীতে কোনো এমন বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই যেই বিধানে 7 বছর বয়সে বাচ্চাকে আদেশ করতে বলেছেন, আর 10 বছরে পিটতে বলেছেন, মারতে বলেছেন, শাসন করতে বলেছেন। এমন ইবাদত পৃথিবীতে আর কিছু নাই এই সালাত ব্যতীত, আল্লাহু আকবার। হে ইবাদাতুন লিয়াজলিহা আমারা বিবিনাই বাইতিন খাসিন লাহা আই আল মসজিদ, এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য স্পেশাল
ঘর নির্মাণের আদেশ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং যারা ঘর নির্মাণ করবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তার জন্য এমনই রাজপ্রাসাদ তৈরি করে দেবেন। আল্লাহু আকবার। এমন একটি ইবাদত, ইয়া ইবাদাতুন কাসামাহা আল্লাহু বাইনাহু ওয়া বাইনা ইবাদিহি। এই আলোচনা করে গেছে 22 নম্বর, আল্লাহ এবং বান্দার মাঝে এটাকে আল্লাহ ভাগ করে নিয়েছেন। 23 নম্বর, ইয়া ইবাদাতুন ইজতামা লিআজলিহা জামিউল আম্বিয়া, এমন একটি ইবাদত যার জন্য সকল নবীকে একত্রিত করা হয়েছিল বাইতুল মুকাদ্দাসে। ইয়া ইবাদাতুন আমারা লিআদাইহা বিতাইনিল ইমাম, এমন একটা ইবাদত যে এটা একা একা পড়লে চলবে না, ইমাম নিযুক্ত করতে হবে। আল্লাহু আকবার। দেখছেন, কোন পৃথিবীতে কোনো এমন ইবাদত নাই যার ইমাম লাগে, কিন্তু সালাতের জন্য ইমাম লাগে। শুধু ইমাম না, এমন একটি ইবাদত, এই ইবাদতের জন্য একসাথে সমাবেত করার জন্য একটা মত যেন লাগে। প্রতিদিন 5 টাইম আযান দিয়ে তাদেরকে ডাকবে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, সফলতার দিকে আসো। এভাবে 5 বার দিনে রাতে ডাকতে থাকে। এমন ইবাদত পৃথিবীতে আল্লাহ কোনোটাই দেন নাই এই ইবাদত ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 25 নম্বর, ইয়া ইবাদাতুন লাহা হায়াতুন খাসসাতুন আন গায়রিহা, এটি এমন একটি ইবাদত যা পড়ার নিয়ম নীতি একদম পুরোপুরি ভিন্ন, অন্য ইবাদতের সাথে তার কোনো মিলই নাই। আল্লাহু আকবার। একবার স্পেশাল ভাবে পড়ার নিয়ম নীতি আল্লাহ দিয়েছেন, আমরা যা চোখে দেখতেছি। আল্লাহু আকবার। ইয়া ইবাদাতুন মা'মুরাতুন বিল জামাআতি হাত্তা ফি ময়দানিল হারবি, এমন একটি ইবাদত 26 নম্বর, যুদ্ধের ময়দানে পর্যন্ত দলবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে পড়তে বলেছেন, আদেশ করেছেন। ইয়া ইবাদাতুন লিকুল্লি হারকাতিহা ওয়া আমালিহা আজরুন ওয়া সাওয়াবুন, এমন একটা ইবাদত প্রত্যেকটি কাজে নেকি পাওয়া যায়। রব্বুল আদায় করলে নেকি পাওয়া যায়, আমিন বললে পরে সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান বললে পরে সব গুনাহগুলো মাফ হয়ে যায়। প্রত্যেকটি কাজে নেকি পাওয়া যায়। এই ইবাদত এমন একটি ইবাদত। আল্লাহু আকবার। ওয়া ইয়া ইবাদাতুন মা'মুরাতুন বিতাসবিয়াতিস সুফুফ, এটি এমন একটি ইবাদত যে ইবাদত পালন করার জন্য কাতারবদ্ধ হতে হবে এবং একদম সোজা করে স্ট্রেট করে কোনো একা একা থাকা যাবে না, কাঁধে কাঁধ পায়ে পায়ে মিলিয়ে দাঁড়ানোর জন্য আদেশ করা হয়েছে। হাদিস বুখারী মুসলিম। ওয়া ইয়া ইবাদাতুন লাহা ই'লানুন ওয়া মুআযযিনুন, এমন একটি ইবাদত যার ঘোষণা দিতে হয়, যার জন্য মুআযযিন লাগে, এটাও বলা হয়েছে। 30 নম্বর, ইয়া ইবাদাতুন লাইসা লিল মারাতি হাক্কুল ইমামা ওয়াল আযান লিইজ্জাতিহা ওয়া হিফজ ওয়া লিহিফজিহা আনিল ফিতান, এমন একটি ইবাদত যে ইবাদতের জন্য মহিলারা ইমাম হতে পারে না। বুঝছেন, পুরুষের ইমাম কি মহিলা হতে পারে? সব কাজে হতে পারে, দেশের প্রধানমন্ত্রী হতে পারে, দেশের সব বড় বড় পদে হতে পারে, কিন্তু নামাজ এমন একটা ইবাদত কোন নেত্রী বলে না আজ থেকে নামাজ আমি পড়াবো, বলেছেন? কোন যুগে বলেছেন? এমন একটি ইবাদত যেখানে নারীর নেতৃত্ব চলে না, এই জন্য কোথাও নারীর নেতৃত্ব চলবে না, বাড়ি ছাড়া। স্বামীকে শুধু সে নেতামি করতে পারে, নেতৃত্ব দিতে পারে, না আজকে এ কাজটা করেন না, এ কাজটা করেন, কিন্তু আদেশ দিতে পারবে না, বাউন করতে পারবে না, বাধ্য করতে পারবে না। পরামর্শের মাধ্যমে এইভাবে দিক নির্দেশনা দিতে পারবে। ভাইয়ার আমার, বুঝেছেন কথা? বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। কেন? লিইজ্জাতিহা ওয়া লিহিফজিহা আনিল ফিতান, ফিতনা থেকে বাঁচানোর জন্য এবং তাদের সম্মান বৃদ্ধির জন্য আল্লাহ এই কাজ করেছেন। আমার স্ত্রী যদি আযান দেয় আল্লাহু আকবার, সুন্দর সুরিলা কণ্ঠ শুনে অনেক মানুষের ঘুম নষ্ট হয়ে যায়। হবে না? হবে না? না? আমাদের শাইখুল হাদিস আব্দুল হক আজমি দেওবন্দের যখন পড়াচ্ছিলেন, বলছিলেন হাদিসের অনুবাদ করতে গিয়ে, আমি এক ওস্তাদের বাসায় গেছিলাম, মেয়ের ডাকটা এখনো কলিজায় গেঁথে আছে আমার, এখনো বলতে পারি। কিচ্ছু বলেনি, খালি বলেছে কে, এই কে শব্দটা নাকি ওর কলিজায় ঢুকে গেছে। কোন হে? ওরা তো কেউ বলে না, বলে কোন হো, দেখো কোন হে, এই কথাটাই তার কলিজায় ঢুকেছে। বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পেটে তুষ্টিস হয়ে গেছে, শাইখুল হাদিস হয়ে গেছে, তারপরে তার কলিজার থেকে কথাটা বের হয় নাই। এই জন্য আল্লাহ তাদের আজানও নাই, একামতও নাই, বিশুদ্ধ মতে
একামত হবে। ভালো করে মনে রাখবেন, আমাদের দেশে অনেক ভুল ফতোয়া আছে। 31 নম্বর, ইয়া ইবাদাতুন সাইদুহা ওয়া তাসলানুহা মুনাফিক, যারা অলসতা করে তারা মুনাফিক হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ, আল্লাহ যেন আমাদের এমন না করে। ইয়া ইবাদাতুন মুতাখাল্লিফুহা আনিল জামাআতি মুনাফিকুন, এটা এমন একটি ইবাদত যারা জামাত থেকে পিছে হটে যায়, আসে না, এরাও মুনাফিক হয়ে যায়, খাসতান ইশা এবং ফজরে। 33 নম্বর, ইয়া ইবাদাতুন মুআক্খিরুহা আমদান দাইমান মুনাফিকুন, এমন একটি ইবাদত যারা বারবার প্রতিনিয়ত দেরি দেরি করে পড়ে, এরা মুনাফিক হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। ইয়া ইবাদাতুন লাহা মালাইকাতুল হুরাস মিনাস সামা, এমন একটি ইবাদত, এই ইবাদতকে দেখার জন্য ডিউটি দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন 2 টাইম। 8 ঘন্টা করে ডিউটি আছে, 24 ঘন্টাকে ভাগ করে 12 ঘন্টা ডিউটি। একদম ফেরেশতা আপনার ফজরের সালাতে আসেন, ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত এরা ডিউটি করে। আসর থেকে নিয়ে আর এক দল আসে, আসর থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত ডিউটি করে। পৃথিবীর কোন ইবাদতের জন্য এইভাবে ডিউটির জন্য আল্লাহ ফেরেশতা নির্ধারণ করেন নাই, একমাত্র এই সালাতের জন্য, নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডিউটি নির্ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 35 নম্বর, ইয়া ইবাদাতুন ইয়াসআল আনহা রাব্বুল কারীমুল গফুর, এমন একটা ইবাদত, এই ইবাদত সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। ইয়া ইবাদাতুন তুসআল আনহা ইনদা সিরাতি আলান নার, জাহান্নামের উপরে যে পুলসিরাত কায়েম করা হবে, এই পুলসিরাত পার হওয়ার সময় আপনাকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এমন একটি ইবাদত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। হিয়া ইবাদাতুন হিয়া উমুদুল ইসলাম, এটি এমন একটি ইবাদত যেটি, এটি হচ্ছে ইসলামের আপনার খুঁটি, এটা হচ্ছে খুঁটি, এই হচ্ছে আপনার ইবাদত, সালাতের পাওয়ার। হিয়া ইবাদাতুন মুদাইয়াহা সায়ুলকান নার, যে ব্যক্তি এই ইবাদতকে ধ্বংস করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। মান খালাফা মিন বাদিন খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আয়াতটি খুব ভালো করে বোঝানো দরকার ছিল, সবাই স্বল্পতার কারণে শর্টে বলে যাচ্ছে শুধু অনুবাদ। এমন এক দল আসবে, কিছু লোক হবে, এরা সালাতকে বরবাদ করবে, ধ্বংস করবে, এরা নিজের প্রবৃত্তির আনুগত্য করবে। নিঃসন্দেহে অতি শীঘ্রই এদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো। তারপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা, তবে হ্যাঁ ইল্লা, ওই ব্যক্তি যে ব্যক্তি ঈমান আনবে, তওবা করবে, আবার ভালো কাজ করবে, তাকে আমি ক্ষমা করে দেব। সুতরাং যারা সালাতে আমরা অলসতা করেছি, সালাত ঠিক মতো করি নাই, নিজকে মুসলিম মনে করি, আজকে থেকে তওবা করে আপনারা আমরা সবাই রুজু হব, মসজিদ মুখী হব, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ব, একটি ওয়াক্ত যেন জামাত থেকে ছুটে না যায়। হিয়া ইবাদাতুন হিয়া ফারকুন বাইনাল মুসলিম ওয়াল কাফির, এটি এমন একটি ইবাদত যেটা মুসলিম এবং কাফিরের মাঝে পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ সালাত ছেড়ে দেয়, সেই ব্যক্তি কাফির হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ইল্লা মান তাবা ইল্লাল্লাযীনা তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তবে ওরা যারা তওবা করেছে, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে, তারা হচ্ছে দ্বীনী ভাই। যদি না করে তাহলে দ্বীনী ভাই নয়। সূরা তাওবার সম্ভবত 15 নম্বর আয়াত স্পষ্ট দলিল কোরআন থেকে, যারা সালাত পড়ে না তারা মুসলিম নয়, তারা মুসলমান নয়। ইবনে ওয়াকামির রাহিমাহুল্লাহর বড় ফতোয়া রয়েছে, যে ব্যক্তি সালাত পড়ে না সেই ব্যক্তির জানাজা পড়া যাবে না। যে ব্যক্তি সালাত পড়ে না মুসলিমদের কবরস্থানে কবর দেওয়া যাবে না। যে ব্যক্তি সালাত পড়ে না ওয়ারসত্ব হিসাবে জায়দাদ সম্পদের ভাগ পাবে না। যে ব্যক্তি সালাত পড়ে, স্ত্রী পড়ে না, তালাক এই বন্ধন থাকে না। স্ত্রী পড়ে, স্বামী পড়ে না, তালাক
এ বন্ধন থাকে না। দুইজনই না পড়লে দুইজনই মুসলমান থাকে না। ভাইয়ের আমার, সালাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত এত গুরুত্বপূর্ণ ইবাদত যা ভাষায় প্রকাশ করা যাবে না। এমন গুরুত্বপূর্ণ ইবাদত একটাই বক্তব্য মানুষের জন্য এলাপ ছিল, সেটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এর থেকে গুরুত্ব কি হতে পারে? ভাইয়ের আমার, আজকে আমাদের সম্মানী মেহমানগুলো বসে আছেন, আমাকে যদি কোনো কিছু দেয়, একটা কাগজে আমাকে গিফট করলো, মাদারি সাহেব কাগজটা আপনার আমি গিফট করলাম, এর মধ্যে কিছু কথা আছে আমার ব্যাপারে, আপনি পড়েন। আমি করলাম কি, ছুঁড়ে ফেলে দিলাম, মেহমান কি খুশি হবেন না নারাজ হবেন? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 5 ওয়াক্ত সালাত দিয়েছেন। 5 বার মাত্র আল্লাহর সামনে মাথা নত করবেন। 5 বার 4 রাকাত সালাত পড়তে আমাদের মসজিদে 12 মিনিট লাগে, আর আমাদের ভাইদের মসজিদে 4 থেকে 5 মিনিট লাগে। এরপরে আপনি আর সালাত পড়তে পারছেন না, সময় নাই, পড়িয়েন না। অফিসে এত কাজ, আপনার সুন্নাত পড়ার সময় নাই, জোহরের টাইম হয়েছে, আপনি ওখানেই 4 রাকাত সালাত পড়ে নেন, আপনি মুসলিম। আসরের সময় হয়েছে, 4 রাকাত পড়েন, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, আর ফজরের 2 রাকাত, আপনি মুসলিম। কিন্তু যদি আপনি সালাত ছেড়ে দেন, আপনি কাফের, আপনাকে জানালা পাওয়া যাবে না, দোয়াও করা যাবে না। বলেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। হিয়া ইবাদাতুন ইহদা আসাসিল ইসলাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন। এটা এমন একটা ইবাদত যে ইবাদত ইসলামের 5টি স্তম্ভের একটি, যার নাই তার ইসলাম নাই। হাদি সালাতুল মাফরুদা বিনাফসি রব্বিল কারীম। আল্লাহু আকবার। ইমামুহা ওয়ালাকিন্নাল আসাফ ইমামুহা ওয়া মুআল্লিমুহা আই মুআদ্দিনুহা আরদা ওয়া আখসা ওয়া আদনা الناس في المجتمع وهو المأمور ومقتديه أميره لا حول ولا قوة إلا بالله। আমি যা আরবিগুলো পড়লাম আমার নিজের হাতের লেখা, আমার পক্ষ থেকে লিখেছি, কিন্তু সব কোরআন সুন্নাহর আলোকে আছে না নাই, এটাই বলছি। এই কথাটা একটু কানে নিয়ে যান। আগেগুলো তো নিবেনি, কিন্তু এটাও নিয়ে যান। এখানে কি লিখছি? এই ফরজ সালাত কে করেছেন? রব্বিল করিম, রব্বুল করিমিল গফুর, দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। আর এটা আদায় সঠিকভাবে করার জন্য আদেশ করেছেন একজন ইমাম নিযুক্ত করেন, সঠিক টাইমে পড়ার জন্য একজন মুয়াজ্জিন নিযুক্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানবাসীদেরকে বলেছিলেন, তোমরা চলে যাও বাড়িতে গিয়ে, দেশে গিয়ে তোমরা কি করবে? সালাতে যখন টাইম হবে তখন তোমরা একজন আযান দিবে, অর্থাৎ একজন মুয়াজ্জিন নির্ধারণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মুয়াজ্জিন রেখেছেন আর নিজে ইমামতি দায়িত্ব পালন করেছেন। এরপরে একজন তোমাদের মধ্যে যে ভালো কেরাত পড়তে পারে কোরআন, সেই ইমামতি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সালাত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পদ্ধতিতে পড়ে যায়। এত গুরুত্বপূর্ণ ইবাদত যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে প্রদান করেছেন, সরাসরি দিয়েছেন এবং জিবরাইল সাল্লামের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। এই জিবরাইল সাল্লামের কাজটা ইমাম সাহেব করছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা ইমাম সাহেব করছেন। আর এই ইমাম সাহেব হচ্ছে সব থেকে আপনার আমার সমাজের মাঝে নিচু শ্রেণীর মানুষ, এর কোনো দামই নেই। টাকা থাকলে দাম আছে, টাকা না থাকলে আর দাম নাই। চেহারা সুন্দর হলে দাম আছে, চেহারা সুন্দর হলে না হলে দাম নাই। ভাইয়ের আমার, এটা হচ্ছে স্থান, সরাসরি জিবরাইল আলাইহিস সালামের স্থান। সর্বপ্রথম ইমামতি কাজ করেছেন জিবরাইল আলাইহিস সালাম, এই স্থান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং এই কাজ, এই দায়িত্ব যিনি পালন করেন, ওই সমাজের সব থেকে দামি মানুষ সেই ব্যক্তি, তাকে সম্মান ইজ্জত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। শেষে আপনাদের থেকে একটু দোয়া চেয়ে বিদায় নিব। সেটি হচ্ছে, আপনারা সবাই প্রায় মানুষই আমাকে ছিলেন, যেহেতু আমি জামিয়া সালাফিয়া এই রূপগঞ্জের প্রথম শিক্ষক, প্রথম প্রিন্সিপাল। এই এলাকায় দীর্ঘদিন চলাফেরা আছে, ছিলেন, জানেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে 16 সাল থেকে এ পর্যন্ত এখন আমার 3টি মাদ্রাসা।
রাজশাহীতে 8টি, নোয়াগাঁয় 2টি বালক বালিকা। বিশাল বড় দায়িত্ব আমার মাথায় এসেছে। আসলে আমি চাই নাই যে 3টা প্রতিষ্ঠান বানাবো, ইচ্ছা ছিল রাজশাহী থেকে হিজরত করে নোয়াগাঁয় যাব, ওখানে আবাদ করব। কিন্তু দেখা যাচ্ছে রাজশাহীটা জমজমাট হয়েছে, ভারত থেকে ছাত্র এসেও লেখাপড়া করছে আলহামদুলিল্লাহ। গতবার 7 জন পড়ে গেছে, এবার 3 জন এসে ভিসা সংক্রান্ত পরে কুরবানি করে আসতে পারে নাই আলহামদুলিল্লাহ। আমি বলেছি আপনাদের এই কাউনিতে আগামী 13 তারিখে মাহফিল আছে, আর রাজশাহী মাদ্রাসা আমার 14 তারিখে কাউনির মাহফিল। আমি বলেছিলাম আমি এই জাতিকে ইনশাআল্লাহ আলেমে দিন পাক্কা সাচ্চা কেতাবি আলেম আমি উপহার দিবই দিবই। আলহামদুলিল্লাহ সেটা সক্ষম হয়েছি। বলেছিলাম 3 বছর পড়লে আরবি বলতে পারবে, লিখতে পারবে, পড়তে পারবে, 2 বছর সেটা করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমার এই 3টি মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে নেন। আর যেন এটা এমন কিছু করে দিতে পারি কিয়ামত পর্যন্ত যেন চলমান থাকে, মানে আল্লাহুম্মা আমিন। এছাড়া আপনাদের থেকে আর কিছু আমার চাওয়া পাওয়া নাই। কিভাবে করবেন, কেমনে করবেন আল্লাহ ভালো জানেন। ইয়াতিমখানার কাজ শুরু করব একদম খালি হাত, আল্লাহ যেন সেটারও ব্যবস্থা করে দেন। আপনারা সবাই দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।